একুশের শ্রদ্ধায় সিক্ত এলিক্স প্রিকার স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ, বিনম্র শ্রদ্ধার সাথেই পালিত হয় ২১শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি। এই প্রভাত ফেরিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে তক্কাট মাঠ পর্যন্ত প্রসারিত হয়। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে আরও কিছু জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য জেনে নিই। আজ ২১শে ফেব্রুয়ারি, আমাদের গৌরবের দিন, শোকের দিন, সংগ্রামের দিন। এটি কেবল বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাষা হলো মানুষের পরিচয়ের প্রধান বাহক। একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তার মূল ভিত্তি হলো তার ভাষা। এই ভাষা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে। শুরু হয় জীবন দানের পালা। তখন পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায়, আর শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বার সহ আরও অনেকে। আমরা পাই বাংলা ভাষা। ১৯৯৯ সালে ইউনেস্কো এ ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সাল থেকে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে এই ভাষা। পৃথিবীর অনেক দেশই আজকের এই দিনে আজকের এই মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। মাতৃভাষা কেবল আমাদের কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের চিন্তা, অনুভূতি ও সংস্কৃতির ধারক বাহক। শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ, শিক্ষার মান উন্নয়ন ও সমাজে যোগাযোগ স্থাপনের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণায় দেখা গেছে, শিশুরা যখন মাতৃভাষার শিক্ষা গ্রহণ করে তখন তাদের শিখন ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা অন্য ভাষাতেও দক্ষ হয়ে ওঠে। আমরা আজকের এই দিনে শুধু শহীদদের স্মরণ করলেই হবে না, আমাদের দায়িত্ব হলো মাতৃভাষার মর্যাদা রক্ষা করা, বাংলা ভাষার সঠিক চর্চা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার ইতিহাস পৌঁছে দেয়া। ভাষা শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে যদি আমরা বাংলা ভাষাকে অবহেলা করি। আমাদের প্রতিষ্ঠা করতে হবে যে বাংলা ভাষা সর্বস্তরের আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ভাষার সঠিক ইতিহাস তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। সকলের জন্যই রইল অনেক অনেক শুভকামনা। কি